আজ তোমাদের সাথে মিষ্টি ট্রান্সফরমেশনটা শেয়ার করছি। আমি নিজেও না ভীষণ এক্সাইটেড ছিলাম এই কাজটা করার জন্য, বিকজ আমি ফার্স্ট টাইম একটা ভিটিলিগো স্কিনের উপর কাজ করছি, যেটা কিনা তোমাদের সাথেও আমি শেয়ার করছি। তো প্রথমে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে স্কিন প্রিপারেশন করছি। স্কিন প্রিপারেশন আমাদের তো অ্যাট ফার্স্ট করতেই হয়, সেটা একদমই তোমরা খুব ভালো মতনই জানো। তারপরে আমরা পুরো মেকআপের ওপর আসবো। আমি তো নিজেও বেশ ভয়ে ভয়ে ছিলাম যে আমি কি আদৌ একটা সুন্দর ট্রান্সফরমেশন করতে পারবো কিনা। তো তোমরাই জানাবে আমি কতটা বেস্ট করতে পেরেছি। তো আমার স্কিন প্রিপারেশন মোটামুটি ডান। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে কালার কারেক্টিংটা মেন, কালার কারেক্টিংটা আমাদের সঠিকভাবে করতে হবে। তো কালার কারেক্টিংয়ে আমি কালার কারেক্টিং করছি রিকোডের প্যালেট থেকে। সেখান থেকে আমি গ্রিন কালারের একটা কালার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আমার মডেলের যেই স্কিনের দাগগুলো আছে সেই জায়গাগুলোতে ফেয়ার যেই দাগটা আছে সেগুলোকে আমি হাইড করছি। তারপরে খুব ভালোভাবে আমাকে হাইড করতে হবে, যেখানে যেখানে ওর ফেয়ার ফেয়ার দাগ আছে আমি ঠিক সেই সমস্ত জায়গায় গ্রিন কারেক্টিংটা অ্যাপ্লাই করছি। তারপরে আমি সেটা অ্যাপ্লাই করার পর যেখানে যেখানে দরকার গলা যেই সমস্ত জায়গাগুলো আমাদের ভিজিবল হবে সেই সমস্ত জায়গা আমরা খুব ভালোভাবে গ্রিন কারেক্টিং করে নিচ্ছি। এরপর সেটাকে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ড্যাব ড্যাব মোশনে ভালো করে ড্যাব করে নিচ্ছি। তারপরে যেখানে যেখানে আমরা গ্রিন কালার কারেক্টিং করেছি তার উপরে আমরা অরেঞ্জ কালার কারেক্টিং করব। তো তোমরা যদি স্টেপ বাই স্টেপ দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে কাজটা করা হচ্ছে এই ধরনের স্কিনের ওপর। এরপর সেটাকেও আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি আজকে আমি সমস্ত প্রোডাক্ট আমি স্ক্রিনে দেখিয়ে ইউজ করছি, আশা করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমি বেসটা করব এই ফরএভার 52 এর এই টেন্ডার ক্রিম দিয়ে। আমার এটা এত ভালো লেগেছে, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি এই প্রোডাক্টটার ওপর। এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার। আমি এখানে একটা ফেয়ার আর একটা ডার্ক দুটো শেডকে মিক্স ম্যাচ করে আমি ওর বেস করছি। আমি ওর স্কিনের মধ্যে কোনো রকম এক্সট্রা আলাদা বা কোনো কিছু ফাউন্ডেশন আমি দেবো না, আমি এই টেন্ডার ক্রিমটা দিয়ে পুরো বেসটা করব। তোমরা যারা ইউজ করেছো এই ফরএভার 52 এর বেসটা তোমরা জানবে কতটা সুন্দর। সো এতটাই আমার প্রোডাক্টটা সুন্দর লেগেছে আর একটা হাই কাভারেজ প্রোডাক্ট, সেই কারণে আমি এর ওপর কোনো রকম এক্সট্রা ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। তো সেটাকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, ফেস বলো গলা বলো সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমার যেটা ফেয়ার শেড ছিল ফেয়ার শেডটা দিয়ে আমি এখানে হাইলাইট করে নিচ্ছি, ক্রিম হাইলাইট। যেখানে যেখানে আমাদের হাইলাইট জোন থাকে সেই সমস্ত জায়গায় আমরা হাইলাইট করে নিচ্ছি। তারপরে আমরা সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এই ভিডিওটায় আজকে তোমাদের সাথে শেয়ার করব বেস মেকআপটা, আমি নেক্সট পার্টে তোমাদের সাথে আই মেকআপটা শেয়ার করব, কারণ আমি চাই তোমাদের সাথে ডিটেলসে লুকটা শেয়ার করতে, সেই জন্য একটু পার্টে পার্টে শেয়ার করব, তাতে তোমাদেরও বুঝতে অনেক সুবিধা হবে। আর যেহেতু আমার মডেলের স্কিনটা খুব একটা কন্ট্রোলিংয়ের প্রয়োজন নেই, সেই কারণে আমি এখানে কোনো রকম ক্রিম কন্ট্রোল ইউজ করব না। তো আমি পুরো বেসটাকে সফারেলের ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে সেট করে নেব। সুন্দরভাবে আমরা বেসটাকে সেট করে নেব যাতে আমাদের পুরো বেসটা খুব ভালোভাবে লক হয়ে যায়। এরপরে আমরা যে এক্সেস পাউডার থাকে সেটা আমরা ডাস্ট অফ করার জন্য ইউরোপ গালের একটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি খুব ভালোভাবে ডাস্টিং মোশনে। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো যে তোমাদের এই ট্রান্সফরমেশনটা কেমন লাগছে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। এরপর আমি এখানে ফরএভার 52 এর একটা ব্রনজার ইউজ করে নিচ্ছি। এই ব্রনজারটাও আমার ভীষণ ফেভারিট হয়ে গেল, এত সুন্দর পিগমেন্ট কি বলবো, তোমরা যারা ইউজ করেছো তোমরাই জানো কতটা ভালো পিগমেন্ট। আমি তো জাস্ট ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু আমার অনেক ভালো লেগে গেছে, ফেভারিট হয়ে গেল এই প্রোডাক্টটাও আমার। এই প্যালেট থেকেই আমরা নোজ কন্ট্রোলিংটাও করে নিলাম। আমার মডেলের ফেসটা খুব বেশি কন্ট্রোলিংয়ের প্রয়োজন নেই, সেজন্য আমরা হালকার উপর করে নিয়েছি। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ আমি ইউজ করছি রিকর্ডের, এই ব্লাশটাও ভীষণ ভালো, অনেক পিগমেন্ট একটা প্যালেট। আর সত্যি কথা বলতে অনেক থ্যাংক ইউ রিকর্ড অ্যান্ড ফরএভার 52 এত ভালো ভালো প্রোডাক্ট আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার ইউজ করার পর পুরো বেসটা আমি সেট করে নেব ম্যাকের একটা ফিক্সার দিয়ে। তোমরা তোমাদের মতন প্রোডাক্ট ইউজ করতে পারো, বাট ম্যাকের ফিক্সারটা অনেক বেটার, আমার অনেক পছন্দের। তো এই ছিল আজকের বেস লুকটা, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে।
তোমাদের যদি লুকটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, তাহলে বাকিরাও দেখতে পাবে কিভাবে ভিটিলিগো স্কিনের উপর কাজ করতে হয়, কিভাবে একটা প্রপার একটা সুন্দর বেস করতে হয়, পুরোটাই তাদের নলেজে চলে আসবে। তো এই ছিল আজকের লুকস। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।